بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين ثم الدين ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই আল আকিদাতুল ওয়াসিতিয়ার 26 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত সিফাত আছে ওই সমস্ত সিফাত নিয়ে এই বইয়ে আলোচনা আমরা করে থাকি। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সিফাত নিয়ে ওনার যে সমস্ত ওনার সিফাত আছে এই সমস্ত সিফাতের তিনি আয়াতগুলো আমাদের সামনে এনে থাকেন। তো আজকে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিফাত নিয়ে আলোচনা করা হবে এই সিফাতটি হলো মানে কর্মগত সিফাত। আমরা আগে আলোচনা করেছিলাম আল্লাহ সিফাত কয় প্রকার, কত রকম? দুই রকম। একটা হলো যে সত্তাগত, একটা হলো কর্মগত। সত্তাগত হলো মানে এই সিফাতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে থাকে। উনি রহমান, উনি রহিম, উনি আপনার দেখেন, উনি শোনেন, এগুলো কি সত্যগত, ওনার প্রত্যেক সময় থাকবে ওনার কাছে এই সিফাতগুলো। কিন্তু কিছু সিফাত আছে মানে কর্মগত সিফাত, যেমন উনি কথা বলেন, উনি রাজি হন, সন্তুষ্ট হন, উনি রাগ করেন, এগুলো কি কর্মগত সিফাত। আজকে এইভাবে একটি কর্মগত সিফাত নিয়ে আলোচনা করব। এই কর্মগত সিফাত অর্থ হলো আজকে এটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কাউকে মানে শাস্তি দেওয়ার জন্য কিছু কৌশল ব্যবহার করেন। কৌশল, এই কৌশল ব্যবহার করা এটা একরকম ওনার সিফাত। তো আরবিতে এখানে বলা হয় যে মাকর অথবা কাইদ মানে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র যে মানে কেউ যদি ষড়যন্ত্র করে কোনো একটি পাপী, তখন এই পাপীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৌশল করে উনাকে ওই পাপীকে শাস্তি দেয়। শাস্তি দেওয়া ওই পাপীকে হয় সংশোধন করার জন্য তাকে শাস্তি দেওয়া, অথবা সে যদি এমন সে পাপী হয়েছে তাকে যেন দুনিয়াতে ধ্বংস করে দেওয়া হয়। তো আল্লাহ যে কৌশল অবলম্বন করেন এই কৌশলকে মানে আরবিতে যে বলা হয়েছে বিভিন্ন জায়গায় মাকর, ও মাকার ও মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, এভাবে অনেকগুলো মানে কৌশল নিয়ে এই যে একটা সিফাত উনি কৌশল অবলম্বন করেন, এই কৌশল ব্যবহার করেন, এটি নিয়ে কোরআন মজিদে অনেকগুলো আয়াত পাওয়া যায়। তো এখানে আমরা কয়েকটি উদাহরণ দিব, উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে এখানে যে প্রথমে বলা হয়েছে যে একটা আয়াতে ওয়াল্লাহু শাদীদুল মিহাল, ওয়াল্লাহু শাদীদুল মিহাল মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৌশল বড়ই কঠোর। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উনার কৌশল কি খুবই কঠোর। এবং কৌশল উনাকে বলা যেতে পারে একটা হলো, একটা অর্থ হবে ষড়যন্ত্র। ষড়যন্ত্র মানে কেউ যদি কাউর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ষড়যন্ত্র মানে কি অর্থাৎ তাকে অজান্তে তার বিরুদ্ধে কিছু করতে চায়, তাকে কোনো কষ্ট দিতে চায়। তো মানুষ যদি কোনো একটি মানুষ কাউর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কোনো আল্লাহর ওলির বিরুদ্ধে অথবা ওলিকে কোন রকম ক্ষতি করার ষড়যন্ত্র করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তার সাথে ষড়যন্ত্র করে।
তো এইটা আল্লাহর একটা ভালো সিফাত, এটা কি খারাপ সিফাত না। এমনি দুনিয়াতে কেউ যে ষড়যন্ত্র করে তার কি এটা কি খারাপ সিফাত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কি এটি কি ভালো সিফাত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সংশোধন করার জন্য, এই কৌশলটি তিনি ব্যবহার করেছেন। একজন ব্যক্তি মদ খেয়েছে, এখন মদ খাওয়ার পরে সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট করছে। আমরা বলি না যে এরকম কর্ম যেরকম ফল, তো সে যে অ্যাক্সিডেন্ট হয়েছে তার জন্য এটা করলাম, সে আর দ্বিতীয়বার যেন মদ না খায়, সে মানে মদ খাওয়ার পরে সে তার এই মানে সমস্যাটা দেখা দিয়েছে। তো এখানে একটা হাদিসে যে আয়াতটি এনেছে যে আল্লাহু শাদীদুল মিহাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার কৌশল বড়ই কঠোর। তারপরে যে আয়াতটি এনেছে ওমাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতেছেন যে মানে ওরা ষড়যন্ত্র করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও ওদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। মানে এখানে ওমাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, মানে এখানে দেখেন একটা উদাহরণ দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে ঈসা আলাইহিস সালামকে যখন নাকি ইহুদিরা মারতে গিয়েছে, ঈসা আলাইহিস সালামকে মেরে ফেলবে, আর অনেক বড় ঘটনা। তো ওনার বাসায় যখন নাকি আক্রমণ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠে নিয়ে গিয়েছেন, ঠিক আছে, এবং ওদের মধ্যে থেকেই একজনকে ঈসার চেহারা দিয়ে দিয়েছেন। বুঝছেন কথা? মানে এখন ওদের দল থেকে একজনকেই ঈসার সুরত দিয়ে দিয়েছেন। এখন আল্লাহ তো ঈসাকে উপরে নিয়ে গিয়েছেন, এখন ওরাই বলতেছে এই তো ঈসা, ওকে মেরেছে, মারছে কাকে? ওদের লোককেই। তো ওদের ষড়যন্ত্র একরকম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে ষড়যন্ত্র করবে ওদের বিরুদ্ধে, ওরা কল্পনা করতে পারবে না যে এই ষড়যন্ত্রটা কেমনে হলো। সেজন্য যারা নাকি জালেম, বিভিন্নখানে জুলুম করতেছে, মানুষ মারতেছে, তারা কল্পনাও করতে পারবে না যে আল্লাহ কিভাবে ওদের থেকে প্রতিশোধ নেবে। কথা বুঝতে পেরেছেন? যেমন ধরেন ফেরাউন মূসাকে যখন দৌড়াচ্ছে, ফেরাউনের সংখ্যা মূসা থেকে কত গুণ বেশি। এক পর্যায়ে গিয়েছে মূসার সামনে সাগর, পিছনে ফেরাউন। মূসা যখন নাকি সাগরের মাঝখানে রাস্তা হয়ে গেল, মূসা রাস্তার মধ্যে চলে গেল, এই যে ফেরাউন আসলো, ফেরাউনের দল আসলো, ওরা মনে করলো যে মানে এই তো রাস্তা হয়ে গেছে, আমরা চলে যাই। এই যে আল্লাহর যে ষড়যন্ত্র, এটি তারা মূসার বিরুদ্ধে ওরা গিয়েছে, কিন্তু আল্লাহ যে এখানে তাদের মৃত্যু রেখেছে তারা কল্পনা করেছে। তো এইটা আল্লাহর জন্য এই ষড়যন্ত্রটা কি প্রশংসনীয়। এটা কোনো মানে আপনার মানুষ যদি ষড়যন্ত্র করে, এটা মানুষের জন্য কি, এটি মানে মানুষের জন্য এটা কি মানে মানুষ যদি কোনো ষড়যন্ত্র করে তাহলে এটা মানুষ প্রশংসনীয় না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ষড়যন্ত্রটা করবে এটা প্রশংসনীয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তো এখানে আমরা জানতে পারলাম, এখানে ঈসা আলাইহিস সালামের কথা বলা হয়েছে। আরেকখানে যে মানে যখন নাকি সালেহ আলাইহিস সালামের কথা বলা হয়েছে যে ওমাকারু মাকরান ওমাকারনা মাকরান হুম লা ইয়াশউরুন, তারাও ষড়যন্ত্র করেছে সালেহের বিরুদ্ধে। মানে সালেহকে মারার জন্য ওর কওমরা সবাই একসাথে হয়ে গেছে, একসাথে বলেছে আমরা সবাই যে মারবো। মারার পরে সকালবেলা যখন নাকি সালেহের মানে বংশকে, ওর পরিবারের লোকরা যদি বলে যে সালেহকে কে মারছে, আমরা সবাই বলবো আমরা মারি নেই, সবাই অস্বীকার করব। মানে এইভাবে একটা ষড়যন্ত্র করছে। আর কিন্তু ওরা জানে না যে ওদের ষড়যন্ত্র যে ওরা প্ল্যান করেছে, প্ল্যান করার আগেই প্ল্যান ওদের মানে বাস্তবায়ন করার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের সবাইকে ধ্বংস করে দিয়েছেন, সালেহ আলাইহিস সালামের কওমকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ষড়যন্ত্র করেন এবং উনি যে কৌশল অবলম্বন করেন, এইটি যারা নাকি জালেম, যারা নাকি পাপী, তারা কল্পনাও করতে পারবে না যে কিভাবে তাদের
তাদের তাদের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ষড়যন্ত্রটা করছেন এবং কৌশল অবলম্বন করছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আয়াতে সূরাতুত তারিক বলছে ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা, মানে এই অমুসলিমরা, পাপীরা, মুনাফিকিনরা তারা বিভিন্ন ষড়যন্ত্র করে আল্লাহর ওলিদেরকে শাস্তি দেওয়ার জন্য, ওলিদেরকে মারার জন্য। তো ওরাও করে, আমিও করি, কিন্তু আল্লাহ ষড়যন্ত্র তো এভাবেই করে ওদের বিরুদ্ধে, ওরা মানে ভাবতেও পারে না যে আল্লাহ ষড়যন্ত্র এটি। আল্লাহ ষড়যন্ত্র করে মানে মানে আল্লাহ যদি ওদের বিরুদ্ধে কোনো এভাবে কৌশল অবলম্বন করে, তাহলে তারা দুনিয়াতেও ধ্বংস, আর আখেরাতেও তো ওদের কোনো মানে অনেক বড় শাস্তি দেওয়ার অপেক্ষা করছে। সেজন্য এটি ছিল একটি আমাদের আকিদাতুল ওয়াসিতিয়া থেকে একটি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সিফাত, যে সিফাতটি হলো মানে কর্মগত সিফাত, আল্লাহ কর্মগত সিফাত। এটি ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময় তিনি মানে উপযুক্ত, মানে কিছু উনার বান্দাদের জন্য কিছু উপযুক্ত কৌশল উনি ব্যবহার করে থাকেন। এই উপযুক্ত কৌশলকে আমরা ষড়যন্ত্র বলতে পারি, কিন্তু ষড়যন্ত্রটি এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এটি মানে প্রশংসনীয় সিফাত, কারণ উনি উনার ষড়যন্ত্র তো হয়ে থাকে ওদের কারণে, ওরা করে, আল্লাহ ওদের বিপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ষড়যন্ত্র করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আরো জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।